দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের 17, 18, 19, 20 এবং 21 পৃষ্ঠা, এই 5টা পৃষ্ঠার ম্যাথ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই 5টা পৃষ্ঠাই হচ্ছে স্থানীয় মান এই ব্যাপারে। তো আমরা প্রথমেই দেখব যে ছবিতে দেখো দেয়া আছে কি ছবিতে কতগুলো কাঠি আছে। এই যে একটা ছবি, এখানে কতগুলো কাঠি আছে সেটা আমরা গুনে দেখব। তো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এখানে টোটাল তাহলে কয়টা কাঠি আছে? 14টা কাঠি আছে। এখন 10টি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করি। তো 10টা যদি আমি বান্ডিল তৈরি করি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো এই 10টা মিলে হচ্ছে আমি একটা বান্ডিল তৈরি করে ফেললাম। তো এখন 10টার যদি একটা বান্ডিল আমি এখানে বেঁধে ফেলি, আর আমার বাকি থাকতেছে এখানে 4টা, সেই 4টা কাঠি যে এইখানে আলাদা করে রাখা আছে। তার মানে এইখানে 10-এর বান্ডিল আছে কয়টা? একটা 10-এর বান্ডিল, তার মানে 1, 10। আর এইখানে একটা একটা করে আছে কয়টা? 4টা। তো এই কারণে স্থানীয় মানে যদি আমরা লিখি সেটা হয় 1 দশক। 1 দশক, এই যে 10-এর বান্ডিল একটা, এই কারণে 1 দশক। আর একটা একটা করে আছে 4টা, এই কারণে 4 হচ্ছে একক। তো এইখানে এই 1 10 সমান লেখা যায় 1 দশক। আবার 4টা 1কে লেখা যায় 4 একক। তো এখন ছবিতে কতগুলো ব্লক আছে, এখন এইখানে আবার আরেকটা ছবি আছে, এখানে কতগুলো ব্লক আছে সেটা আমরা গুনবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তার মানে এখানে টোটাল হচ্ছে 23টা ব্লক আছে, 23টা ব্লক। তো এইখানে যদি আমরা 10টা করে আবার একসাথে করি, তার মানে এই নিচের 10টা, এইটা হচ্ছে এই একটা বান্ডিল, এই যে একটা, মানে এই বান্ডিলটা। এরপরে দেখো এইখানে আছে 9টা, আর এইখান থেকে নিলাম একটা, এই যে এইখানে 9টা আর এই একটা এর সাথে মিলাই দিলাম, তার মানে এইটা হচ্ছে দ্বিতীয় 10-এর বান্ডিল। তাহলে বাকি থাকতেছে কয়টা? এই যে 3টা থাকতেছে আলাদা, এই সেই 3টা হচ্ছে এইখানে, এই যে এই 3টা। তার মানে এখানে 10 আছে, 10-এর ব্লক আছে কয়টা? 2টা, মানে 2, 10। আর এখানে একটা একটা করে আছে কয়টা তাহলে? আর বাকি এই যে 3টা, সেই 3টা এখানে, তার মানে 3, 1 আছে কয়টা? 3টা। তো স্থানীয় মানে যদি লিখি তাহলে 2 10-এ লেখা যায় 2 দশক, আর 3টা 1-এ লেখা যায় 3 একক। এই হচ্ছে তোমার 17 পৃষ্ঠার আলোচনা। এরপর আমরা 18 পৃষ্ঠায় যাব। 18 পৃষ্ঠার ছবিতে কতগুলো শত 10-এর দল এবং 1 আছে, মানে কয়টা শতের দল আছে, কয়টা 10-এর দল আছে, কয়টা 1-এর দল আছে, সেটা আমরা এই ছবিতে দেখব। তো এই যে বড় যে ছবিটা, এইটা হচ্ছে তোমার 100-এর একটা দল, এইটা 100-এর একটা দল, এখানে 100টা ব্লক আছে। আবার এইখানে এইটা হচ্ছে 100-এর আরেকটা দল, এইটা হচ্ছে আরেকটা 100-এর দল। তার মানে 100-এর দল আছে কয়টা? 3টা, মানে শত আছে কয়টা? 300। আবার 10টা যদি আমরা 10-এর লাইনটা যদি গুনি, এইটা একটা 10-এর লাইন, এইটা একটা, এইটা একটা, 3টা, 4টা, 5টা আছে 10-এর লাইন। দেখো এই যে 5টা 10 সমান 5 দশক। আর এই 100 পেলাম কয়টা? আর শতর আছে 3টা, এই কারণে 3 শত সমান 3 শতক, মানে 3 শত সমান 3 শতকও লেখা যায়। আবার 5টা 10 মানে 5 দশক। আর একটা একটা করে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, মানে একটা একটা করে আছে, মানে 1 আছে কয়টা? 6টা, মানে 6টা 1 বা সমান লেখা যায় 6 একক। তো এখন সংখ্যাটিকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই পুরাটাকে যদি আমরা একসাথে লিখি, এই 3 শতক, 5 দশক, 6 একক। তো দেখো তার মানে এই 3 শত, 5 10 6, এ দেখো 3 শত, এই 5 10 আর 6 একক, তার মানে 3 শত 5 10 6 হচ্ছে 56।
তার মানে 356 হয় টোটাল সংখ্যাটি তাহলে 356। নিচে কতগুলো হাজার, শত, দশ, এক আছে, হাজার, শত, দশ, এক আছে। তো আমরা দেখো এর আগেও আমরা এরকম একটা বিষয় শিখছি যে প্রথমে হচ্ছে একক, তার বামে থাকবে দশক, তার বামে থাকবে শতক, তার বামে থাকবে হাজার। তার মানে একক, দশক, শতক, হাজার। তো এখন এইখানে সেই বিষয়গুলাই আছে যে হাজার, শত, দশ এবং এক আছে কতগুলি, সেগুলো আমরা বের করব। দেখো এই হাজার আছে, এইটা একটা হাজার, এটা আর একটা হাজার। তার মানে এখানে হাজার আছে, এই সবগুলো ব্লকের ভিতরে দুইটা আছে হাজার, তার মানে 2000। এরপরে আছে শত, আছে কয়টা? শত আছে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে শত আছে চারটা, এই 400। এরপরে দশ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে 4, 10। এক আছে কয়টা? একটা, দুইটা, 4, 10, 2। তার মানে পুরা সংখ্যাটা হয় 2400। এই 4, 10, 2, 42, তার মানে 2442। এটাই হচ্ছে পুরা সংখ্যাটা। এইটা হচ্ছে 18 পৃষ্ঠার আলোচনা। এরপর আমরা পরের পৃষ্ঠা 19 পৃষ্ঠায় যাব। এই যে মাত্র যে সংখ্যাটা আমরা পেলাম 2442, এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করো। তো স্থানীয় মান বের করা আমরা এখন শিখব। দেখো এই পুরা সংখ্যাটা আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম, 2442 এই সংখ্যাটাই এখানে লিখলাম। তো এখন এইটার স্থানীয় মান বের করার জন্য এই সবচেয়ে ডানেরটা আমার আগে বিবেচনা করতে হবে। সবচেয়ে ডানে থাকবে কি? একক। এই সংখ্যাটাকে বলা হয় একক, মানে 2 একক। তারপরে 4, এটা হবে 4 দশক। আমরা যে একক, দশক, শতক, হাজার যে একটু আগে দেখলাম, সবচেয়ে ডানের যেটা সেটা হবে একক, তারপরে বামেরটা হবে দশক। তো দিলাম এই তারপরের যে 4, এটা হবে কি? 4 শতক, মানে একক, দশক, শতক, তার বামে যেটা আছে এটা হবে হাজার। তো এইভাবে করে আমরা স্থানীয় মান বের করব। তার মানে এখানে হবে 2000, 4 শতক, 4 দশক, 2 একক। তো এটাকে এই 2000 ঠিক রাখলাম, আর শতককে লেখা যায় শত, আর দশককে লেখা যায় 10, আর 2, তার মানে 2400। 4, 10, 2 কত? 42, মানে 2442। তো আমরা এই স্থানীয় মান এইভাবে টান দিয়েও আমরা বের করতে পারি, অথবা এইখানে লিখে আবার এই উপরে এইভাবে টান দিয়েও আমরা বের করতে পারি। তো একই কথা আসে। তো এরপরে আমরা নিচে যাই, দেখো ছবি দেখে স্থানীয় মান লিখি। এখানে দেখো এই 10-এর লাইন এটা কয়টা আছে? দেখো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে একটা লাইনে 10টা আছে, 10টা ঘর আছে। তো এরকম লাইন আছে কয়টা? 3টা। তার মানে দশকের লাইন আছে কয়টা? 3টা, মানে 3 দশক। আর 3 দশকের স্থানীয় মান কত হবে? 3 দশকের স্থানীয় মান হবে 3টা 10 মিলে হয় কত? 30। এই 10 আর এই 10 আর এই 10, 3টা 10 যদি আমরা যোগ করি তাহলে 3 10-এ হয় 30। আর এখানে আছে কয়টা? 1, 2, 3, 4, 5। এই 5 একক, স্থানীয় মান হচ্ছে 5। মানে একক হচ্ছে ডিরেক্ট যে মানটা থাকবে। ধরো আমরা এখানে যদি ধরো 35 লিখি, এই 35 লিখলাম, এই ডান পাশের যে অঙ্কটা আছে এটা হচ্ছে ডিরেক্ট এই একক, এই মানটা হবে এই একক স্থানীয় যে অঙ্ক সেটার যা আছে তাই থাকবে। আর দশক স্থানীয় যে অঙ্কটা থাকবে সেটা হবে এটার সাথে একটা শূন্য যোগ হবে। এই 3-এর সাথে, দশক স্থানীয় অঙ্কের সাথে এই 3 তো থাকবে আর একটা শূন্য হবে। আবার শতক স্থানীয় পাশে যার একটা থাকতো সেই অঙ্কটা থাকতো, তার ডানে 2টা শূন্য যেত। সেটা আমরা আস্তে আস্তে দেখতেছি। তো এখানে দেখো এখানে 10-এর ব্লক আছে 1টা, 2টা, 3টা, 4টা, তার মানে 4 দশক। স্থানীয় মান কত? এই 4টা 10 মিলে হয় কত? 40। 4 10-এ 40। আর এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, তার মানে 6 একক। স্থানীয় মান হচ্ছে 6, মানে যা থাকবে তাই। মানে এককের ক্ষেত্রে যে অঙ্কটা থাকবে স্থানীয় মান ওইটাই হবে, আর দশকের ক্ষেত্রে এর সাথে একটা শূন্য হবে। তার মানে এই 4 দশক, এই 4 দশকের পরিবর্তে এইখানে একটা শূন্য এই 4-এর সাথে যোগ হয়ে 40 হবে।
ছবি দেখে স্থানীয় মান অঙ্কে ও সংখ্যায় লিখি। দেখো এখানে 10-এর ব্লক আছে, দুইটা লাইন, এ একটা লাইন, এ একটা লাইন, দুইটা লাইন, তার মানে 2 দশক। আর 1 2 3 4 5 6, এখানে 6 একক। তো টোটাল সংখ্যাটা হবে 2 10-এ কত হয়, 2 10-এ হয় 20, আর 6 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে 20 আর 6 কত, 26। এরপরে দেখো এই 10-এর লাইন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 4 দশক। আর এই একক স্থানীয় কোনো অঙ্ক নাই, তার মানে এটা হবে 0। তো এই 4 দশকে তো 40 হয়, আর এর সাথে 0 আমরা যোগ করি, বা 0 থাকলেও যা, না থাকলেও তাই, তার মানে 4 দশকে কত হবে, 40। এরপরে দেখো 10-এর লাইন আছে 1 2 3 4 5, তার মানে এখানে হবে 5 দশক। আর একক আছে 1 2 3, 3 একক। তো 5 দশকে হয়, 5টা 10-এ হয় কত, 50, 5 10-এ 50। আর এইভাবে মনে রাখতে পারি, অথবা এই দশকের জন্য এই 5-এর সাথে যাবে একটা 0, তার মানে 50। আর এইটা হচ্ছে একক স্থানীয় যা আছে তাই, 50 আর 3 কত হয়, 53। তো এটা হচ্ছে 19 পৃষ্ঠার আলোচনা। এরপরে আমরা 20 পৃষ্ঠায় চলে যাব। 20 পৃষ্ঠায় দেখো এখানে কিছু সংখ্যা আছে, এটা 47 352 1000, সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি। স্থানীয় মান আমরা লিখব। তো এটা আমরা আগেও দেখলাম যে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে নিচে টান দিয়ে, আর একটা হচ্ছে উপরে টান দিয়ে। তো এখানে দেখো এই যে নিচে টান দিয়ে দেখাইছে, 7 সমান লেখা যায় 7 একক। এই ডান পাশের যে সংখ্যাটাই আমরা বিবেচনা করব, ডান পাশের অঙ্কটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটা হবে দশক, তার বাম পাশেরটা হবে শতক, তার বাম পাশেরটা হবে হাজার, এভাবে যাবে। যে প্রথমে ডান পাশেরটা হবে একক, তার বাম পাশেরটা হবে দশক, তার বাম পাশেরটা হবে শতক, তার বাম পাশেরটা হবে হাজার। তো এইভাবে যাবে, যে কয়টা সংখ্যা থাকবে সেই হিসাব করে যাবে। তো এখানে যেহেতু সংখ্যাই আছে দুইটা, তার মানে এই পর্যন্ত আসবে যে ডান পাশেরটা হবে একক, আর একক স্থানীয় অঙ্ক যা থাকবে তার স্থানীয় মান সেটাই হবে, মানে 7ই হবে। আর দশক স্থানীয় অঙ্ক যেটা থাকবে, এই লিখবো এখানে টান দিয়ে 4 দশক। আর দশক মানে হচ্ছে এর সাথে, এই 4-এর সাথে একটা 0 থাকবে, মানে 4টা 10 মিলে তো 40 হয়, এই কারণে সেভাবে মনে রাখা যায়। অথবা এই দশকের পরিবর্তে এখানে একটা 0 দিলাম, তার মানে 40। এই হচ্ছে তোমার স্থানীয় মান। তো এটা আমরা নিচে টান দিয়ে লিখতে পারি, এইভাবে এই উপরে টান দিয়েও লিখতে পারি, যে 7-এর উপরে টান দিলাম, এই 7 একক লিখলাম 7, আর এই দশকের জন্য 4 দশক 40। তো এই মানগুলো লেখার ক্ষেত্রে খেয়াল করবা যে একক স্থানীয় যে অঙ্কটা সেটা যেখানে লিখবা, দশক স্থানীয় অঙ্কটা যে দুইটা অঙ্ক হবে, দুইটার ডান পাশেরটা এইটা বরাবর লিখতে হবে। দেখো 7 বরাবর 0। এখন যদি শতক স্থানীয় কোনো অঙ্ক থাকতো, তাহলে এই শতক মানে হচ্ছে 3টা অঙ্ক থাকবে এখানে, তার মানে যদি ধরো এখানে 300 হতো, কথার কথা 300 ধরলাম, তার মানে 3 এখানে হতো, তার ডানে এই দুইটা 0 হতো, এই 0টা এই 7 0 বরাবর, আর এই 0টা 4 বরাবর, এইভাবে মিলিয়ে হবে। এরপরে দেখো এই যে 352, 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 2 একক, যার মান হচ্ছে স্থানীয় মান হচ্ছে 2। আর 5 দশক, এর স্থানীয় মান হচ্ছে, যেহেতু দশক তার মানে 5 10-এ কত হয়, 50, তার মানে স্থানীয় মান হবে 50। আর 3 শতক, তার মানে 3 শতক মানে 300, এই দেখো 300। তো লেখার সময় একক স্থানীয় অঙ্ক যে বরাবর লিখবো, দশকের ডান পাশেরটা সেই বরাবর, বাম পাশেরটা এক ঘর বামে। শতকের সবচেয়ে ডান পাশের ঘরটা এই একক বরাবর, তার বাম পাশেরটা দশক বরাবর, তার বাম পাশেরটা এই শতক বরাবর বা তার বামে চলে আসবে, এইভাবে লিখব। এই উপরে টান দিয়েও সেমভাবে আমরা এইভাবে লিখতে পারি। তো এরপরে আমরা হাজারেরটা দেখি, এখানে আছে কি 1000। তো এই 0 এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 0 একক, তার মানে এইখানে এই 0 একক মানে 0, মানে এখানে যা আছে তাই। আবার দশকের ঘরেও 0, তো 0 যদি 0টা 10, তার মানে 2টা 0, যেহেতু দশক 2টা 0। আবার শতকের ক্ষেত্রেও 0, এই কারণে 0 শতক, তার মানে 3টা 0। আর হাজারের ঘরে যেহেতু 1000, তা হাজারের ঘরে আমরা দেখলাম যে এই যে এখানে দেখলাম যে হাজারের ঘর হচ্ছে 4টা অঙ্ক থাকবে। এখানে দেখো 4টা অঙ্ক, যেহেতু 1000 4টা অঙ্ক লাগবে, তো আমরা এই 3টা 0 ডান পাশে দিলাম, আর 1 এখানে দিলাম। যেহেতু এটা 4টা অঙ্ক, এই একক স্থান বরাবর একটা 0, দশক বরাবর দ্বিতীয় 0, শতক বরাবর তৃতীয় 0, আর তার বামে 1। এই হচ্ছে তোমার এই স্থানীয় মান লেখার নিয়ম। তো এটা আমরা এইভাবে নিচে টান দিয়েও লিখতে পারি, উপরে টান দিয়েও লিখতে পারি।
এখন দেখো এখানে খালি ঘর পূরণ করি, এখানে আছে কি 56। তো এটাকে আমরা ভেঙে যদি লিখি, দেখো এই 6টা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তার মানে এখানে আমরা এই যে 5 দশক আর 6 একক এভাবে লিখতে পারি। এখন দেখো এখানেও আবার আছে কত 83, তার মানে 3টা হবে একক, এককের ঘরে 3 আর দশকের ঘরে হবে কত 8, 8 দশক 3 একক। তারপর আছে 120, এই 0 হবে একক, 2 হবে দশক, 1 হবে শতক। তার মানে আমরা এখানে লিখব 0 একক, 2 দশক, 1 শতক। এরপরে এটাও দেখো, এই 7 হবে একক, 6 হবে দশক, 4 হবে শতক। তো আমরা এখানে এইভাবে লিখি যে 4 শতক, 6 দশক, 7 একক। এই পাশটাও লিখতে পারি, এখান থেকেও লিখতে পারি। দেখো এই 6 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 7 দশক, 9 হচ্ছে শতক। তার মানে 6 হচ্ছে একক, 7 হচ্ছে দশক, 9 হচ্ছে শতক। এরপরে দেখো এখানে এই 0টা হচ্ছে একক, তারপরে 0টা হচ্ছে দশক, তারপরে 0 শতক, তারপরটা হচ্ছে হাজার। তো এখন আমরা যদি লিখি 0 একক, 0 দশক, 0 শতক আর 1 হাজার। তো এটা হচ্ছে 20 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা 21 পৃষ্ঠা মানে আজকের ভিডিওর লাস্ট পৃষ্ঠা আলোচনা করব। খালি ঘর পূরণ করো। দেখো 2 দশক 8 একক, 2 দশক 8 একক। তার মানে এই 2 দশক সমান লেখা যায় 10, 2 দশক হচ্ছে 20 আর 8 একক তার মানে 28। এই 7 দশক মানে 7 দশে কত হয় 70, 70 আর 4 কত হয় 74। এরপরে দেখে 1 শতক, দশকের ঘরে কিছু নাই, 8 একক। তো শতকের ঘরে দিলাম আমরা হচ্ছে 1, দশকের ঘরে কিছু নাই এই কারণে দিব 0, এককের ঘরে 8 আছে দিলাম হচ্ছে 8, তার মানে 108। 2 শতক, 3 দশক। তো দেখো আমরা এই শতকের ঘরে দিলাম হচ্ছে 2 আর দশকের ঘরে আছে কত 3 আছে, তার মানে 3 দশকে 30, সেই 30 লিখলাম, এই 230। আমরা এটা কিন্তু ডান এই পাশ থেকেও লিখে যেতে পারি, ডান পাশ থেকেও লিখে আসতে পারি। যেমন দেখো 7 শতক, 8 দশক, 2 একক। তো এককের ঘরে দিলাম 2, দশকের ঘরে দিলাম 8, শতকের ঘরে দিলাম 7। তো ডান পাশ থেকে লিখে আসলাম, সেটাও হবে। আবার 1 হাজার। তা হাজার হলে আমার কি লাগবে, এখানে একক, দশক, শতক, তারপর হচ্ছে হাজার। তো এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরেও 0, হাজারের ঘরে আসে হবে 1। এটা হচ্ছে লেখার নিয়ম। তো নিচের সংখ্যাগুলো সঠিক অঙ্কের স্থানীয় মান লিখি। তো দেখো আমরা এই 24 যেটা 24-এর আমরা স্থানীয় মান যদি লিখি, তার মানে এটাকে লেখা যায় হচ্ছে 4 একক সমান সমান কত হয়, এটা লিখবো হচ্ছে 4। আবার দেখো 2 কত হয় দশক, 2 দশক সমান সমান কত লিখবো, 2 দশে হয় কত 20। তো 20 হলে দেখো 2টা অঙ্ক লাগবে। তো ডান পাশের অঙ্কটা হবে 4 বরাবর, তার বাম পাশেরটা এই যে বামে হবে। তো এইভাবে তোমার এই যে 24, 56, 73, 98 এই তিনটা কিন্তু একই রকম, যেহেতু 2টা অঙ্কের। তো আমি আরেকটা দেখাই দিই, 98 দেখাই দিই। এই 8 হচ্ছে তোমার 8 একক, একক। তো এটা সমান লেখা যায় কি এই 8, মানে একক স্থানীয় অঙ্ক যা থাকবে ওইটার স্থানীয় মান কিন্তু তাই, শুধুমাত্র দশক, শতক, হাজার এগুলার ক্ষেত্রে 0 একটা করে বাড়বে। দেখো এরপরেরটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো দশক মানে এখানে আছে কয়টা 9 দশক। তো দশক মানে হচ্ছে একটা 0 যোগ হবে, এই 9-এর সাথে একটা 0 বা 9 দশে 90 হয়, সেইভাবে মনে রাখা যায়। আর একক থেকে যখনই দশক আসবে সেখানে 9-এর সাথে একটা 0 হবে, মানে দশকে আসলেই ওই অঙ্কের সাথে একটা 0 হবে। তার মানে এটা হবে 9 দশকে 90 বা 9-এর পর একটা 0 90, এই কারণে 0 হবে 8 বরাবর, তার বামে হবে 9, এইভাবে। তো এখন আমরা এই আরেকটা এই যে 105 এটাকে লিখি 105। তো এখন দেখো 5 হচ্ছে এর স্থানীয় মান হচ্ছে 5 একক সমান সমান এটাকে লেখা যায় কত 5। আবার দেখো 0 হচ্ছে দশক, তার মানে এখানে লিখবো 0 দশক। তো এটা সমান সমান আমরা লিখতে পারি কত, দশক মানে হচ্ছে 2 অঙ্ক, তো 5 বরাবর একটা 0, তার আগে আর একটা 0, যেহেতু দশক 2টা অঙ্ক লাগবে। আর শতক হচ্ছে 3টা অঙ্ক, তার মানে 1, এটা হবে 1 শতক।
তিনটা অঙ্ক, তো এখানে এই দুইটা হবে শূন্য, তার বামে হবে একটা এক। এই হচ্ছে 1 শতকের স্থানীয় মান কত? 100। তো এইভাবে কিন্তু আমরা এই যে 100, 398, 639, 840, 997 একইভাবে এগুলো আমরা লিখব। দেখো আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, যেমন ধরো 957, এটাকে দেখাই। দেখো এখানে এই 7 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে 7 একক। একক স্থানীয় মানে যা আছে তাই থাকবে, তার মানে 7। আবার 5 হচ্ছে দশক, তার মানে এই 5 দশক। তো 5 দশকে কত হয়? দুইটা ভাবে মনে রাখা যায়। একটা হচ্ছে দশক, এই একক থেকে যত বামে আসবে তত একটা করে শূন্য যোগ হবে, তার মানে আমি লিখতে পারি 5-এর সাথে একটা শূন্য দিয়ে, মানে 50, এভাবে মনে রাখতে পারি। অথবা যেহেতু দশক হবে, দশক বা 10, মানে 5 10-এ কত হয়? 50। তো এইভাবেও আমরা মনে রাখতে পারি। আর এই লেখার সময় একক স্থানীয় অঙ্ক এই দশক স্থানের ডান বরাবর এই বরাবর লিখব। তো আমরা এই 5 যেন আবার 7-এর নিচে না হয়ে যায়, 7-এর নিচে হবে দশক স্থানীয় অঙ্কের ডান পাশের যে অঙ্ক সেটা, মানে 7 বরাবর 0, তার বামে 5। এরপরে আছে কত? 9। তো 9 হচ্ছে কি? শতক স্থানীয় অঙ্ক, মানে তার মানে 9 শতক। এটা সমান সমান লেখা যায়, যেহেতু শতক তার মানে 3 অঙ্ক লাগবে। তো এই কারণে ডান পাশের দুইটা ঘর আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো, তার বামে হবে 9। তো এই হচ্ছে তোমার এই একক স্থানীয় অঙ্ক বা দশক স্থানীয় অঙ্ক, শতক, এগুলি লেখার নিয়ম। তো এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে হাজার। হাজারেরটা তোমাদের দেখাই দিচ্ছি। এখানে আছে কত? দেখো 1000, এটা আছে। তো শূন্য হচ্ছে একক, একক, তো এর স্থানীয় মান কত হবে? 0। আবার এই শূন্য, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, দশক। তো এটা হবে এটাও শূন্য, শূন্য দশক, তার মানে দশক মান হচ্ছে দুইটা অঙ্ক, এই দুইটা শূন্য। তারপরে এই শূন্যটাও হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, মানে স্থানীয় মান হচ্ছে 0 শতক। এটা সমান লেখা যায়, যেহেতু শতক তার মানে 3টা অঙ্ক। এই যে দেখো 3টা অঙ্ক লিখলাম। আর এই তারপরেরটা হবে কি? হাজার। এই 1000। তো 1000, তার মানে এখানে এই 3টা শূন্য দিব, একক, দশক, শতক, তার বামে হচ্ছে হাজারের 1। দেখো এই শূন্যটা কিন্তু এই শূন্য বরাবর, এই ডান পাশের একক স্থান অঙ্ক বরাবর এই হাজারের এই অঙ্কটা, তারপরের অঙ্ক বরাবর এই লাইন, তারপরে এই লাইন, হাজারেরটা, এরপর উপরে কিন্তু কোনো অঙ্ক থাকবে না। এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের 21 পৃষ্ঠার যে আলোচনা সেটা। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই পুরা যে এখানে 17, 18, 19, 20, 21 সবগুলা তোমাদের দেখাই দিলাম। এই স্থানীয় মানের যে বিষয়গুলো ছিল, এই দেখো এখানে এই যে 17 থেকে শুরু করে যে স্থানীয় মানের এই 5টা পৃষ্ঠার ম্যাথ তোমাদের কাছকে দেখা দিলাম। তো যদি ভিডিও একটা বড় হয়ে গেল ভিডিওটা, তারপরও আশা করি তোমরা এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা এই 17 থেকে 21 পৃষ্ঠা যতগুলা ম্যাথ ছিল সবগুলাই তোমরা বুঝতে পারবা, ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা 22 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।